নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাউকে আমি জিজ্ঞাসা করব না যে বন্ধুরা কেমন আছো, তার কারণ আমি জানি আমরা কেউ ভালো নেই। তোমরা, আমরা কেউই ভালো নেই। ভালো থাকবো কী করে? যে ঘটনা মধ্য দিয়ে আমরা এখন চলেছি, যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পরেও কি ভালো থাকা যায়? বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কোনো ঘটনা নিয়ে আসতে পারিনি, তার কারণ আজকে আমার কণ্ঠ থেকে কোনো ঘটনা বেরোচ্ছে না। কণ্ঠ থেকে শুধুই যদি কিছুও বেরিয়ে থাকে, সেটা হচ্ছে প্রতিবাদের ভাষা। তাই আমাকে তোমরা ক্ষমা করে দিও, আজকে তোমাদের জন্য কোনো ঘটনা আমি আনতে পারিনি। তার বদলে কিছু কথা, আমার কিছু মনের কথা তোমাদেরকে বলতে এসেছি। আরজি করের যে ঘটনা ঘটে গেল, যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তারপরে তো মুখের ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই। কি করে সবাই এরপরে আমরা পথে বেরোবো, আমাদের সন্তানদেরকে পথে বার করব? যারা আমাদের সমাজের রক্ষক, তারাই বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথা বলে সব কিছু ধামাচাপা দিয়ে দিতে চাইছে। তাদেরই বিভিন্ন গুণী ব্যক্তিদের মুখ থেকে কত কি কথা শুনতে পাচ্ছি। নাইট ডিউটি থাকাকালীন এদিক ওদিক ঘুরবে কেন, একা একা ওদিকে যাবে কেন, তারপরে মহিলারা সন্ধ্যার পরে বাইরে বেরোবে কেন, রাতে কোথা থেকে ফিরবে কেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটাই বক্তব্য আমার, এই স্বাধীন দেশে মহিলারা কি স্বাধীন হতে পারেনি? তাহলে না হলে মহিলাদের ক্ষেত্রে এত কিছু বেঁধে দেওয়া হবে কেন? মহিলারা কেন নিজেদের ইচ্ছে মতো পথে বেরোতে পারবে না, নিজেদের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারবে না? রাতে কাজের থেকে ফিরতে গেলে এত কিছু তাকে ভাবতে হবে কেন? 14ই আগস্টের রাত দখলের রাত ছিল নারীদের পক্ষ থেকে। আমিও সামিল ছিলাম সেই রাত দখলের যুদ্ধে। উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানে ধ্বনিত হয়েছিল সবার কণ্ঠ। কিন্তু তারপরেও তো চারিদিকের সব কিছু দেখে শুনে মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি আমরা জাস্টিস পাবো? যে পরাদেশে বাস করি আমরা, আদৌ কি এর কোনো সমাধান হবে, না এভাবেই সব কিছু ধামাচাপা পড়ে যাবে? কিন্তু আজ যদি এই ঘটনার পরেও সব কিছু এভাবে ধামাচাপা পড়ে যায়, তাহলে এই সমাজে বসবাসকারী পশুর থেকেও অধম কিছু মানুষ তো নয়, কিছু মানুষরূপী দৈত্য যারা ঘুরে বেড়াচ্ছে, তারা তো আরও বেশি করে প্রশ্রয় পেয়ে যাবে, আরও বেশি করে এইসব কাজ করতে এগিয়ে আসবে, তাই না? আজকে তো মানুষদের জানোয়ার বললেও জানোয়ারদেরকে অপমান করা হবে, তার কারণ জঙ্গলের পশুদের মধ্যেও অনেক বেশি একতা রয়েছে, অনেক বেশি নিজেদের মধ্যে দলবদ্ধ ব্যাপার রয়েছে। সবাই মিলে একসাথে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইতে সবাই একসাথে বাঁচে। আর আমরা মানুষরা কি করছি? সবাই স্বার্থপর, সবাই সবার শুধুই নিজের স্বার্থটুকু দেখে। আজকেও কি শুধুই নিজের স্বার্থ দেখে দিন চলবে বন্ধুরা? আজকে যারা বাড়িতে আমরা নিরাপদে রয়েছি, তারা কি আমরা কোনোদিনও পথে বেরোবো না? আমাদের সাথে কি কোনোদিন এরকম ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি কি আমরা দিতে পারি? তাই আমরা যারা প্রতিবাদ করছি না, তাদেরও সবার এগিয়ে আসা উচিত। এখনও কিছু মানুষ দেখছি প্রতিবাদের বদলে সোশ্যাল মিডিয়াতে তাদের নিজেদের বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি বা তাদের অন্যান্য অনেক রেগুলার বেসিসে যারা ভিডিও দেয়, নিজেদের বিনোদনের ভিডিও দেয়, তারা সেগুলো দিয়েই যাচ্ছে। কিন্তু তাদের মুখ থেকে কোনো প্রতিবাদের ভাষা বেরোচ্ছে না। তারাও তো মেয়ে, তারাও তো কারুর মা, কারুর বউ, তারাও তো নারী, তাদেরও তো স্বাধীনতার জন্য এগিয়ে আসা উচিত, আন্দোলনে সামিল হওয়া উচিত। সেই নিষ্ঠুর রাতের কথা মনে ভাবলেই গাটা শিউরে উঠছে। আমরা তো
সবাই নিশ্চিন্তে ঘরে ঘুমোচ্ছিলাম, তাই না? অথচ আরজি করের সেই সেমিনার রুমে মেয়েটি সেই রাত্রে কি নির্মম অত্যাচারের শিকার হয়েছিল, তাই না? কত মানুষ, কত পশুরা মিলে তাকে ছিঁড়ে খেয়েছে, খুবলে খেয়েছে, তার সারা শরীর ক্ষত বিক্ষত করে সব জায়গার হাড় ভেঙে তাকে নৃশংস থেকেও নৃশংস, এর থেকে নৃশংসভাবে মানে কিছু হতে পারে বলে পশুরাও বোধহয় এত নৃশংসভাবে স্বীকার করে না যতটা সেই মেয়েটির সাথে সেদিন ঘটেছে। আরও খবরে দেখতে পেলাম সেই নৃশংসতার মধ্যে নাকি তার মহিলা বন্ধুও সামিল ছিল। কি করে সম্ভব এটা? আমি তো ভাবতেই পারছি না যে একটা মহিলা হয়ে আর একটা মহিলার উপরে এভাবে অত্যাচার করতে মদদ দেওয়া, উফ, ভাবাই যাচ্ছে না। সত্যি কোথায় বাস করছি আমরা? এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, মানুষ এত পাষাণ দিন দিন হয়ে যাচ্ছে কি করে? মেয়েটির বাবা মাকে সমবেদনা জানানোরও ভাষা নেই কোনো, তার কারণ তারা যা হারিয়ে ফেললো তাদের জীবন থেকে, সেটা তো আর কোনোদিনও তারা ফিরে পাবে না কোনোভাবেই না। এখন অনেকেই, অনেক বড় বড় মন্ত্রী আমলারা অনেক বড় বড় কথা বলছে, অনেক টাকা পয়সার কথা বলছে, কিন্তু নিজের সন্তানের মৃত্যুকে, নিজের সন্তানের কি কোনো দাম হয়? এত টাকার বিনিময়ে সেই সন্তানের মৃত্যুর দুঃখ কি ভুলতে পারা যায়? কি জানি না। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেই নই, আমি রাজনৈতিক দল থেকে অনেক দূরে। কোনো রাজনৈতিক দলের পক্ষেই হয়েই আমি আজকে কোনো কিছুই বলতে আসিনি। আমি বলতে এসেছি শুধুই একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন মহিলা হিসাবে, একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে কিছু বলতে এসেছি। আজ শুধু একটাই বক্তব্য বলতে চাই, এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চলছে, এইভাবেই যত দিন না সমস্ত দোষী শাস্তি পাচ্ছে, এইভাবেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তাতে প্রতিবাদ যদি আরও বড় করতে হয়, আরও বড়ভাবেই করতে হবে, কিন্তু প্রতিবাদ থামানো যাবে না। প্রতিবাদ চালিয়ে যেতে হবে। যে যেভাবে পারছো সেভাবে প্রতিবাদ চালিয়ে যাও। প্রতিবাদের আগুনকে নিভতে দিও না। সমাজের এই সমস্ত অন্যায় করছে যারা, তাদেরকে এভাবে সমাজে আর এগিয়ে দিতে দেওয়া যাবে না। তাদেরকে এখনই সমূলে বিনাশ করতে হবে। তাই আজকে গলা থেকে কোনো বিনোদনের ঘটনা বেরোচ্ছে না, বরং মন থেকে চাইছি আমি আমার চ্যানেলে তো সমস্ত সত্যি ঘটনা তোমাদেরকে বলে থাকি, কত ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমি চাইছি মনে মনে এই যে ভৌতিক ঘটনাগুলো আমরা শুনি বা শেয়ার করি তোমাদের সাথে, যেন সত্যি সত্যি এরকম কোনো কিছু যদি এখন বড়ভাবে কোনো কিছু হয়ে যেত, যে যারা দোষী তাদের সবাইকে সামনে যেভাবেই হোক নিয়ে চলে আসা যেত, সমস্ত রকম প্রমাণ সহ তাদেরকে একদম চরম থেকে চরমতম মৃত্যু, এদেরকে একদম এর থেকেও নিষ্ঠুরভাবে মৃত্যু দেওয়া উচিত। যদি দিতে পারতাম তাহলে বোধহয় খুব খুশি হতে পারতাম, তাহলে হয়তো আত্মা অনেকটা শান্তি পেত। সেটা তো করতে পারছি না, সেটা তো করতে অপারগ। তাই শুধু প্রতিবাদের ভাষাই জানাচ্ছি। তাই আজকে আমার চ্যানেল থেকে আমি কোনো ঘটনা দিচ্ছি না। আজকে আমার চ্যানেল থেকে শুধুই থাকুক প্রতিবাদের ভাষা। আজকে কণ্ঠ যদি তুলতেই হয়, কোনো বিনোদনমূলক ঘটনা তোমাদের সাথে শেয়ার করে নয়, বরং নিজের কিছু মনের রাগ, নিজের কিছু গর্জে ওঠা বক্তব্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও সবাই এই প্রতিবাদে সামিল হও, এগিয়ে আসো। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি যদি তোমাদের কারোরও মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকি, সেটাও আমি ইন্টেনশনালি কাউকে কোনো আঘাত দিয়ে কিছু বলিনি, সেটাও তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আজ কণ্ঠ থেকে শুধুই প্রতিবাদে সরব হোক। প্রতিবাদ সবার জন্য থাকুক, আমাদের আগামী প্রজন্মের জন্যও থাকুক, যাতে আমাদের আগামী প্রজন্ম স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে পথে বেরোতে পারে। সেটার পথটা সুগম করার দায়িত্ব আমাদের প্রত্যেকের, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের। তাই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে আমার
এইটুকুই আবেদন তোমাদের সবার কাছে, এবং আবারও তোমাদের কাছে আর একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে তোমাদেরকে কোনো ঘটনা শেয়ার করতে পারছি না আমি আজকে কোনো ঘটনা গলা থেকে বার করতে, তাই তোমরা কিছু মনে করো না কেউ। সবাই সবার নিজেদের আগুনে গর্জে ওঠো। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সচেতন থেকো। তার কারণ এই পোড়া দেশে কেউ তো আমাদের রক্ষা করার নেই, তার কারণ যারা রক্ষা করছে রক্ষকিত ভক্ষক। তাই আমাদের নিজেদের স্বাধীনতা, নিজেদের সচেতনতা নিজেদেরকেই বজায় রাখতে হবে, নিজেদেরকেই সাবধানে পথ চলতে হবে। সাবধানে পথ চলার জন্য এই সব কিছু কুকুরদের থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য যে সমস্ত সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত, আমাদের প্রত্যেকের সেটা করা উচিত। তার কারণ পুলিশও আজকে আমাদের রক্ষা করার জন্য কি আছে? আমার তো মনে হয় না আছে বলে। তার কারণ আরজি করের আগের দিন ভাঙচুরের যে নজির দেখলাম, এরপরে তো কিছুই বলার নেই। আজকে আরও একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, দেখে তো সত্যি সত্যি মুখ থেকে তো কোনো কথা সরছে না। দেখলাম একজন পুলিশ মেট্রো স্টেশনে একজন বৃহন্নলার বুকে হাত দিয়ে বলছে, দেখতে চাই ওটা আসল না নকল। তারা সবাই প্রতিবাদে সরব। এর থেকে লজ্জার কি হতে পারে বলুন তো? কতটা নির্মম, কতটা নিকৃষ্ট অসুস্থ মানসিকতা হলে মানুষ এতটা নিচে নামতে পারে? আজ আর কিছুই আর বলার নেই, আর কিছু বলতে পারছি না। সবাইকে অনুরোধ, কেউ কারোর মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিও না, বরং মোমবাতির শিখাটাকে আরো উস্কে দাও, যতদিন না সমস্ত অপরাধীর শাস্তি হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।